পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, রসুন সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি। এটা দিয়ে তো মনে হচ্ছে ভাত অনেকগুলো খাওয়া যাবে। আর যে ছোট ছোট এগুলা নিয়ে আসা হয়েছে, ওইগুলা দিয়ে দেখি যে কেমন লাগে। বাইরের দিনটা অনেক রোদ, কিন্তু হচ্ছে ঠান্ডা বাতাস অনেক। নাকি আমারই ঠান্ডা লাগতেছে আমি বুঝতেছি না, আমার অনেক ঠান্ডা লাগতেছে। এখানে বেড কাভারগুলো নিয়ে আসছি, ওয়াশিং মেশিন দিতে হবে। মানে দুই উপরের আছে, একটা তো কিচেনে আর একটা এর ভিতরে, আর বাকিগুলো এখানে দিয়ে দিছি। তো এই দেশে হচ্ছে আপনি বরকত হবে থালাবাটিতে, বরকত হবে আপনার কাপড় চোপড় ধোয়াতে, অনেক বরকত। আর এখানে লাউ গাছগুলো এখনো বেবি বেবি লাউ গাছ উঠতেছে, বাঁচবে কিনা জানি না। এখানে মরিচ গাছ টাছ কী কী গাছ আছে এগুলো উঠতেছে। প্রতিবারই বলি যে সবজির বীজ টিজ আর উঠাবো না, এই পোকামাকড় ঘুরে বেড়ায়, ভালো লাগে না। কিন্তু তারপরেও লোভে পড়ে চারা উঠানোর কাজটা করি। নেক্সট টাইম থেকে আসলে কিনে নিয়ে আসবো, আর এই ঝামেলার ভিতরে যাব না। এখানে ডিম সেদ্ধ করতেছি, একটু টুনা ফিশ ভাজি করবো, এই জন্য পেঁয়াজ টমেটো দিয়েছি। পেঁয়াজ আর টমেটো একটু ভেজে নিই, তারপরে টুনা ফিশটাও এখানে রাখছি। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, রসুন সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি। এটা দিয়ে তো মনে হচ্ছে ভাত অনেকগুলো খাওয়া যাবে। এখন আমি সব মশলা একটু একটু দেবো। আমি আসলে এক একদিন এক একভাবে রান্না করি, আমার যেদিন যেভাবে ইচ্ছা করে। আজকে আমার এইভাবে মনে হয় যেভাবে রান্না করলে ভালো লাগবে, সেজন্য আমি এইভাবেই রান্না করছি। বাটার ক্রিম দিবে এগুলো। আবার ইয়ে করতো, মাছটা এনে ট্রফিটা এনে দাও এখানে। এখানে দাও, এখানে দাও। দাও। ওর সরাও, ওটা সরাও। এটা সুন্দর করে ওয়াশ করে রাখো। এটা ধরতো বাপ, এটা দাও। আপনি এটাও খাইতে পারবো। What type of meat did you make your something? Fish. Fish? The tits? Chips with pumpkin? As in the Sheep with pumpkin. sheep, okay. কানে কমছে না শুরু করছিস। Are you ready? Yeah. Okay. Papa's coming down. বাবা তুমি তো খাও নাই, নাচ করবো না। ক্রিম মাখো। কেন তাদের হাউসে ক্রিম দিয়ে আসো, যাও। বাইরে আজকে প্রচণ্ড বাতাস, শুধু বাতাস না, অনেক অনেক বেশি বাতাস। রোদ কিন্তু অনেক বেশি বাতাস। আমি আজকে একটু গেন্দা ফুলের বীজও ছিটাই দিলাম, উঠলে তো উঠলো, না উঠলে না। এগুলো পরে দিব। আহিলও গেছে বাইরে ইব্রাহিম ভাইয়ের সাথে। খাওয়া দাওয়া রান্না বাড়া শেষ, সবাই সবার মতন খেয়ে ফেলছে। আর আমি জানি না, আমার সবসময় সব বাসায় জিনিসপত্র রাখার জন্য এরকম একটা জায়গা ছিল, আমি এখানে এইভাবে রাখতাম। কারণ আমার কাছে মনে হয় বাইরে খাবার দাবার রাখার থেকে এরকম রাখলে জায়গাগুলো খুবই ক্লিয়ার লাগে। আমার গমিতে একটা হাতে মনে হয় উঠাইতে পারবো না। খাবার দাবার যা থাকে এখানে রাখলাম, এগুলো একটু মুছে মুছে ফেলবো, বাট এখন না, পরে আয়াদের টিচার আসছে। এটা আমি ওই সময় বলছিলাম যে একটা দিলে সুন্দর জীবনেও লাগবে না, দুইটা দিলেও লাগবে না, এটা মানে যেহেতু লাগতেছে না, এটা লাগবেই না। তো আমরা এটা
আমরা এটা চেঞ্জ করে মানে এখনো তো ইয়েও খুলি নাই, সো এটাকে তুলে ফেলবো। ওকে, তুলে এটাকে রেখে দিই আমি এখানে। আর যে ছোট ছোট এগুলা নিয়ে আসা হয়েছে, ওইগুলা দিয়ে দেখি যে কেমন লাগে। আমরা এখন যেটা করবো, এটার ওই কাগজ টাগজ রাখতে হবে কেন যদি ভালো না লাগে। কাগজ তোমার কাছে রাখ। পিছনে ইয়ে আছে না? হুম। প্রথমে আসলে ওইখান থেকে কয়েকটা লাগানো করা উচিত। আচ্ছা, যাই হোক, এই যখন খুলছি এগুলো নিয়ে আসি। এগুলো তো একটা মাথা হ্যাঁ, এগুলো ছোট ছোট। ওইটা একদম ওইটার সাথে লাগাই দিতে, ওই সাইডে লাগাই দিতে হবে। হ্যাঁ একদম ওই মাথায়। হ্যাঁ 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 এই যে হ্যাঁ হ্যাঁ একদম মাথা পর্যন্ত যাবে হ্যাঁ, এতটুকু। এখন এটা কি এইভাবে দেয় না? এটা হুম লক হয়ে যাবে। এই যে হুম এইভাবে। হুম। ওকে, আজকে দেখো কেমন হচ্ছে। খুব বেশি কি তফাৎ লাগতেছে? তফাৎ বোঝা যাবে না, বাট দেয়ার ইজ সামথিং। এমন না এটা দিয়ে তো তুমি আকাশ পাতাল কখনোই হওয়ার আশাও করি না। ঠিক আছে, আকাশ পাতাল কিছু হবে না। এটা তো অবশ্যই তুমি এটা লাগানো হচ্ছে না এই কারণে। এমন ঠান্ডা পড়লো রে। তো হবে, এগুলা কি এনাফ হবে? আচ্ছা আগে দেখি কেমন লাগে। আচ্ছা মূলত হ্যাঁ, কি খারাপের কিছু না। মূলত এটাই যে এরকম লাগবে। এই তো এখানেই শেষ। আরেকটা দিবে এখানে? না ওখানে তো আমি যে ওইটা দিব না, ওখানে আর লাগবে না। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। এটা মানে সিম্পলের মধ্যে খারাপ না জিনিসটা, কি বলছি বুঝছো? আর এগুলা এখানে বাইরে থেকে খারাপ লাগতেছে না, এটা সুন্দরই লাগতেছে। মানে এত ইজি বিজি কিছু না, গুড। এটা কিন্তু এটা যদি সাদা হইতো ভালো লাগতো, মানে সাদা যদি পাওয়া যেত। এইভাবে দিয়ে দেই, না লাগবে না। তো এটার এক মাথা ইয়ে হওয়ার কথা ছিল না? কথা বুঝছো? সাদা হইলে জিনিসটা ফুটতো, কিন্তু এটা আসলে সাদা নাই, কালোই আছে। সেই জন্য মানে এটা হচ্ছে মানে কেউ আসলে বুঝতে পারবে যে এখানে কিছু একটা আছে, আদারওয়াইজ দূর থেকে আর কি বোঝা যায় না। এই যে ঠিক আছে, দেখা যাক, থাকতে লাগুক। তো এই পাশেও লাগাই, খারাপ লাগতেছে না। ভাইয়া নিয়ে আসছিল এক গাদা ফল ফ্রুটস, মানে যা যা পাইছে সব নিয়ে আসছে।
একসাথে 2টা আনারস, কারণ আমি আর ভাবি কয়েকদিন ধরে শুধু বলতেছিলাম যে আনারস খাবো, মানে আনারস না আসলে যে কোনো কিছু মাখায় মাখায় খাবো। পরে ভাইয়া আমও নিয়ে আসছে এতগুলা, আনারসও 2টা নিয়ে আসছে, তো একটা তো আমরা কেটে খেয়ে ফেলছিলাম, আর একটা হচ্ছে এখানে এ হচ্ছে আজকে কাটছি। এটা অনেক বেশি মিষ্টি, অনেক বেশি মিষ্টি। আমরা সবাই মিলে খাবো। আহিল গেছে আবার তার বন্ধুর বাড়ি বেড়াইতে, মানে সাকিবদের বাসায় গেছে, আরহামের সাথে খেলবে। আরহাম মানে আহিল ইদানিংকালে খুব আহিল 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 হাইল করে, বললাম যে ওকে হলিডেও শেষ হয়ে যাবে, তো একটু থেকে আসুক। 3টার দিকে গেছে, আর এই তো চলে আসবে একটু পরে। আমি হঠাৎ করেই নুপুরাপুর বাসায় আসছি, অনেকদিন আসি না, দেখা হয় না। পরে ভাবলাম যে যাই একটু, যে বসে আসছি মানে বসে আসি। আর এখানে যে এটা দেখতেছি, আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। আমার কাছে এগুলো দেখতে খুবই ভালো লাগে। আমি মানে বেশিরভাগ সময় এই টাইপের জিনিস দেখি আর কি। নুপুরাপুর বাসা থেকে বাসায় চলে আসছি। আয়াত প্লেট দাও, হয় যে হচ্ছে ইয়ে হয়ে গেছে, স্ক্রাম্বল হয়ে গেছে। তুমি আগে তোমার এগ নাও। এটা কার? তুমি আগে আহিলেরটা দিতা, আহিলকে একটুখানি দেই, পরে বাকিটা তুমি নিয়ে নাও। তোমার 4 এগ দিতে হতো। ওকে চলো, এটুকু তুমি নাও। তোমার কম হয়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে। তারা এখন রাতের খাবার বিনস, এগ আর হচ্ছে টোস্ট। এবার ভাইয়ারা আসলো, ভাইয়ারা মানে ভাইয়া সিয়ারা আমার হাতে এটা অনেক পছন্দ করে। এবার আসলো, আর বানাই খাওয়ানো হলো না। Tommy, oh my god. Look at you. At least I'm having protein. What did you do? এখানে কি লাগাইছো? Chocolate. খাও খাও খাও। I had Cheerios. At least I had. Huh? Yeah, Cheerios. Huh? Cheerios or churros? চিরোস চিরোস। Yeah, that was Cheerios. লিভ না, এটা বসে দিতে হবে। খাও আগে তুমি, Okay. হাতা আগে এরকম করে নেবো, হ্যান্ড। I'm going to do. দিতে সরে না। ও তো ব্রেডে, তুমি তো ব্রেডে লাগাচ্ছ না, তুমি প্লেটের উপরে কুচি কুচি করছো। I actually can't do it. কে বানাইছে ফুড তুমি জানো? My. তো তাহলে মজা হয়েছে কি বলতে হয়? You're welcome. আল্লাহ। সব কাজটা শেষ করে এখন হচ্ছে একটু কি বলে এটাকে, সব কিছু দিছি, মানে মশলা জাতীয় যা জিনিস আছে সব দিয়ে একটু জাল দিয়ে সাথে একটু লেবু আর মধু দিয়ে খাচ্ছি, কারণ আমার কাছে আমার গরম গরম কিছু খেতে ইচ্ছা করতেছে। আর এত বেশি ঠান্ডা লাগছে দেখি আজকে থেকে, মানে আমার নাক দিয়ে রক্ত আসতেছে আর কি, এত বেশি ঠান্ডা লেগে গেছে। তো কি আর করা, আমাদের এখনকার ওয়েদারটা এরকম। লাস্ট কিছুদিন কি সুন্দর গরম ছিল, রোদ ছিল, কিন্তু লাস্ট 2 দিন আবার হচ্ছে অনেক বেশি ঠান্ডা, বাতাস, সব কিছু। তারপরেও জীবন এভাবে চলে যাচ্ছে, চলে যাবে। এটা কমপ্লেন না, মানে এই তো প্রতিদিনের গল্পের সাথে এটা থাকে, এই জন্যই বলি। আজকে আমি হচ্ছে তেমন কিছুই করি নাই, যতটুকু সম্ভব করছি, আর বাদবাকি সময় আমি ঘুমাইছি। আমার মনে হয়েছে যে আমার ঘুম দরকার, মানে আমার আজ 2 দিন এমন হয়েছে যে ঘুম আসলে আমার মনে হচ্ছে যে আমি এখন যদি না ঘুমাইতে পারি আমি আর বাঁচবো না, এরকম মনে হচ্ছে। কারণ মাথা কেমন যেন খুবই বিরক্ত লাগতেছে আমার সব কিছু। মানে অন্য সময় ঘুম আসলেও কি হয়, পাশে বেডে যেয়ে আর ঘুম আসে না, ফোন টিপতে থাকি, ওই ইয়েতে বাজে অভ্যাসে ঘুমটা আর হয় না। কিন্তু আজ 2 দিন আমি খেয়াল করতেছি যে ঘুমের জন্য বেডে যাই এবং আমার আর 1 সেকেন্ডও মোবাইল হাতে নেই না তা না, হাতে অবশ্যই ফোনটা নেই, কিন্তু আমার মনে হয় কি না, আমি এখন না ঘুমাইলে আমি মারা যাবো, এরকম মনে হয়। সো ফোনটা রেখে ঘুমায় পড়ি। তো আজকে আমি বিকালবেলায়
আহিল তো চলে গেল আরহামদের বাসায়, মানে সাকিব নিজে ওদের বাসায়। আয়াদ পড়তে বসলো, টিচারও আসলো, টিচার আসছে। টিচার আসার পরে আমি হচ্ছে ওকে বুঝাই টুঝাই দিয়ে টিচারের টাকা সব কিছু দিয়ে পরে আমি যে শুয়েছি এবং বলছি যে মা না ওঠা পর্যন্ত মার রুমেও যাওয়া না, খুব বেশি দরকার না হলে। পর আমি মানে 4-5 ঘন্টা একটানা আমি ঘুমাইছি। পরে দেখি ভালো লাগছে, উঠে আবার একটু মনে হলো কোথাও যাই। পরে নুপুরাপুর বাসায় গেলাম, যে একটু সময় বসে টসে আপনার যাওয়ার সময় আপনাদের ইব্রাহিম ভাই নামাই দিয়ে গেছে, আবার আহিল কিনা যখন বাসায় আসছে তখন আমাকে নিয়ে আসছে পাশেই। বাট দিনটা ভালো না, মানে ঠান্ডা ঠান্ডা, আর ভাবলাম যে যেহেতু আসবে আমাকে নিয়ে আসুক। যাই হোক, তো আমাদের গার্ডেনের এটা দেখছেন, আমি আসলে ফুলের প্রতি অনেক বেশি দুর্বল, এবং এটা আমার মানুষের কিছু কিছু জিনিসের উপরে অবসেসড টাইপের থাকে না, মানে আমি ফুল গাছের উপরে এরকম। আমার ফুল কিনতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমি এটা না কিনতে পারলে আমার ভালো লাগবে না, আমার এই জিনিসটা আছে। সো আমি ফুল যখন সামার আসে, আমার মনে হয় আমি যদি বাংলাদেশে থাকতাম, বাংলাদেশের ওয়েদারের সাথে ফুল গাছ অনেক সুন্দরভাবে হইতো, এবং বাংলাদেশের সব ফুলে অনেক বেশি ঘ্রাণ এবং ফুল অনেক বেশি সুন্দর। সাদা ফুলগুলো তো একদম স্নিগ্ধতায় ভরা, প্লাস ঘ্রাণের কথা আর কি বলবো। আমি বাংলাদেশে থাকলে, আমার যদি বাড়ি থাকতো, তাহলে অবশ্যই আমার বাড়িতে যেই ফুল গাছ, অন্য সব ফুল গাছ থাকতো, কিন্তু যেই ফুল গাছগুলো থাকতো তার ভিতরে বাগানবিলাস এবং মাধবীলতা, বেলি ফুল, গন্ধরাজ, হাসনা হেনা, জুই, মানে এইগুলা সব থাকতো, কোনো ফুল বাদ যেত না আমার মনে হয় যেটা। কিন্তু এই দেশের প্রেক্ষাপটে আপনারা অনেকে বলেন যে ওই গাছটা লাগান, তো আমি চাইলেই আসলে এই সমস্ত গাছ লাগাতে পারি না। আমি লাস্ট কিছু বছর হচ্ছে বাগানবিলাস কিনেছি, বাগানবিলাস পাওয়া যায় না সেটা না, কিন্তু আমার বাগানবিলাস আমি বাঁচাতে পারি না, ইনডোরে রাখতে হয়, ইনডোর রাখার পরেও আমি বাঁচাতে পারিনি। আমি গন্ধরাজ কিনেছি, গন্ধরাজ কিনেও আমি বাঁচাতে পারিনি। তো এই জন্য আসলে দেশি ফুলগুলা এখানে ওরকমভাবে বাঁচে না, জবা ফুল গাছও বাঁচে না। তো এই জন্য আমি মানে এগুলা লাগালেও কোনো লাভ নাই। তো এই দেশে খুব সহজে কম যত্নে বা কম ইয়েতে, যে কম খরচে যে সমস্ত গাছ লাগানো যায় বা যা গাছ কেনা যায়, আমি সেগুলাই লাগানোর চেষ্টা করি, যেন এই প্রত্যেক বছর ওইখান থেকে আমি আমার ফুল গাছ বা আমার যে কষ্টের ফল সেটা আমি পাই। এই জন্য তো আজকে গার্ডেনে তো দেখলেনই, আপনারা বলেন এটা কেমন হয়েছে। আমার কাছে লাগছে নট ব্যাড, বাট ওটা বোঝা যাচ্ছে না যে এখানে একটা কিছু আছে। এখন আমি একটা জিনিস দিলাম, সেই জিনিসটা যদি বোঝা না যায় যেখানে কিছু একটা আছে, সেখানে দিয়ে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। তারপর আপনাদের হচ্ছে কেমন লাগলো সেটাও জানাবেন। তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আমরা দোয়া চাইতে পারি, অবশ্যই দোয়া চাইতে পারি, কিন্তু ভালো রাখার না রাখার মালিক আল্লাহ, এটা আমরা সবাই জানি। আল্লাহর কাছেই আমরা সবসময় এই জিনিসটা চাই। তো আমি কথাগুলো আসলে এভাবেই বলি, অনেকে বলেন যে এই, যাই হোক অনেক কথা বলেন। যাক, আল্লাহর রহমতে আমরা যেন ভালো থাকি, আল্লাহর দোয়ায় আমরা যেন ভালো থাকি, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ।